আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌদিতে বর্তমানে আপনার আঙুলের মাথা নীলা অথবা কালা, এর মানে আপনার জীবনটা হতে পারে চালাফালা। চন্দে চন্দে বলছি কেন জানেন? বহু মানুষ এই আঙুলের কারণে সৌদিতে বিপদে পড়ে আছেন, বিপদে পড়তেছেন, অথবা আপনার মোবাইলে আসা 4 সংখ্যার যে ওটিপি সেটার কারণে। আগেও আপনাদেরকে সতর্ক করেছে, এখনও করতেছে, যেখানে সেখানে এই আঙুলের ব্যবহারটা করবেন না, টিপ দিবেন না। এই যে আপনি টিপ দিচ্ছেন, খেয়াল রাখবেন এই টিপটার বিনিময়ে আপনাকে আর্থিক লেনদেনে মামলা দিতে পারে, জালিয়াতির মামলা দিতে পারে, বন্ধ করে দিতে পারে আপনার দেশে যাওয়ার যে সিস্টেম সেটা। দর্শক, আমার জানা মতে বর্তমানে সৌদি আরবে যত মানুষ মামলা খেয়েছে তার অধিকাংশই টিপসই দেওয়ার কারণে অথবা মোবাইলের ওটিপি কোড দেওয়ার কারণে। কেউ অনাকাঙ্ক্ষিতভাবে মামলা খাচ্ছে, কেউ ইচ্ছাকৃত মামলা খাচ্ছে। যেমন আপনি আপনার নাফাতের কোড বা নাফিতের কোড, নাফাতের কোডে নাফাত দিয়ে প্রবেশ করে। আপনি যদি নাফাতের কোড কাউকে দেন, ধরুন আপনি কফিলকে দিলেন, আমি বলছি না যে আপনার কফিল বিশ্বাসযোগ্য নয়, তবে বিপদ কিন্তু বলে কয়ে আসে না। যারা বিপদে পড়েছে তারা কেউ কফিলের মাধ্যমে পড়েছে, কেউ দালালের মাধ্যমে পড়েছে। আপনি কোডটা দিচ্ছেন, সে নাফিতের মাধ্যমে বন্ড করতে পারে। আজকে একজন আসলো, ভাই আমার নামে 50,000 রিয়ালের বন্ড করে রেখেছে। এই যে নাফিতের মাধ্যমে বন্ড করে রাখে, এটা একটা হাওলাত হিসেবে দেওয়া হচ্ছে। আপনি যখন তার সাথে একটু এদিক সেদিক করবেন, সে কী করবে? এটা নাজিজের কাছে পাঠিয়ে দিবে, মামলাতে ইস্যু করে দেবে, মামলাতে রুজু করে দেবে। তারপরে রায় ঘোষণা হবে আপনাকে এই টাকাটা দেওয়ার জন্য। আপনি দিতে না পারলে আপনার সফর মমনু করে দেবে, দেশে যাওয়া নিষিদ্ধ করে দেবে। আমার জানা মতে সৌদিতে সব থেকে বেশি এই সমস্যায় পড়তেছে ফুড ডেলিভারি বা ডেলিভারি সেক্টরে যারা আসতেছেন তারা। ডেলিভারি সেক্টরে যারা আসতেছেন তাদেরকে নির্দিষ্ট একটা টার্গেট দেয়, এমন একটা টার্গেট দেয় যেটা তাদের পক্ষে পূরণ করা খুবই কষ্টকর। আর একটু এদিক সেদিক হলেই ওই নাফিতের মাধ্যমে যে কন্ট্রাক্টটা করে রেখেছে, বন্ডটা করে রেখেছে, সেটাকে মামলায় রূপান্তরিত করে দিচ্ছে, দেশে যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছে। পরবর্তীতে এই টাকা দিয়ে অনেকে যেতে হচ্ছে অথবা কোনো না কোনোভাবে সমঝোতা করতে হচ্ছে। দর্শক, আপনি খেয়াল রাখবেন, সৌদি শ্রম আইনে বলে অনৈতিকভাবে কোনো কর্মীর কাছ থেকে টিপসই নেওয়া যাবে না। আর যদি আপনি কোথাও টিপসই দিতে যান, ভালো করে পড়ে নেন। আরবি পড়তে না পারলে ছবি তুলে ট্রান্সলেট করুন, গুগল ট্রান্সলেটে যান। আপনার কাছে কেউ যদি ওটিপি চায়, বিশেষ করে নাফিতের বা নাফাতের, তাহলে সতর্ক হবেন। কারণ নাফাত এমন একটা মাধ্যম, এটাকে 2 স্টেপ ভেরিফিকেশন বলতে পারেন। আপনার জানতে অথবা অজান্তে যেভাবেই হোক কোডটা যদি আপনার হয়, তাহলে আপনার নামে সে মামলা করতে পারবে। পরবর্তীতে আপনি কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি জালিয়াতির শিকার হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। কারণ কোড আপনার, মোবাইল আপনার, আপসির আপনার, সে যেভাবেই নেক না কেন দায় আপনার উপরে আসবে। আমরা প্রত্যেক দিন এই সমস্যার সম্মুখীন হচ্ছি। কেউ না কেউ আমাদেরকে এই সম্পর্কে জানতে চাচ্ছেন, কী করব, কী করণীয়। ধরুন আপনি কারোর সাথে এই ধরনের বন্ডের শিকার হয়েছেন, আপনি যদি এটা চ্যালেঞ্জও করেন, যথেষ্ট পরিমাণ প্রমাণ আপনার কাছে থাকতে হবে। কেউ আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের বা আর্থিক লেনদেনের মামলা দিয়েছে, সেটা আপনি চ্যালেঞ্জ করার জন্য অনেক ঝামেলা পোহাতে হবে, ভালো একজন উকিল লাগবে, টাকার প্রয়োজন আছে, আরও অনেক কিছু। আপনাকে কেউ যদি জোর করে যদি আপনার কাছ থেকে ওটিপি নিতে চায়, তাহলে আপনি আইনের সাহায্য নিতে পারেন। 999 অথবা 911-এ কল করতে পারেন। কিংবা যদি জোর করে নিয়েই পেলে, তাহলে আপনি লেবার কোর্টের শরণাপন্ন হতে পারেন। অবশ্য আপনার পরিস্থিতি বিবেচনা করে এই পদক্ষেপ নিলে, আপনি যদি অন্য কোনো হামলার শিকার হন, ঝামেলার শিকার হন, তাহলে কিছুদিন অপেক্ষা করবেন, তার সাথে সমঝোতা করার চেষ্টা করবেন। আর যাদের অলরেডি এই ধরনের সমস্যা হয়ে গেছে, মামলায় যারা পড়ে গেছেন, ট্রাভেল রেস্ট্রিকশন যাদের চলে এসেছে, তাদের করণীয় হলো যে সর্বপ্রথম যে ব্যক্তি এই সমস্যাটা তৈরি করেছে তার সাথে সমঝোতা করা। যদি সে সমঝোতার মাধ্যমে শেষ করে তো ভালো, তবে পেমেন্ট করার সময় খুবই সতর্ক হবেন। নর্মালি নাজিজ থেকে যে মেসেজটা পাঠানো হয়, সেখানে 14 ডিজিটের একটা ওয়ান টাইম নাম্বার দেওয়া থাকে। যদি ওটার রেফারেন্সে পেমেন্ট করেন, তাহলে টাকাটা সরাসরি আদালতের মাধ্যমে কফিলের কাছে চলে যাবে বা যিনি আপনার নামে মামলা দিচ্ছে তার কাছে চলে যাবে, মামলা অটোমেটিক্যালি ডিসমিস হয়ে যাবে। বাট ওইভাবে পেমেন্ট না করে যদি সরাসরি লেনদেন করেন, হয়তো বা এমনও হতে পারে আপনি টাকা দেওয়ার পরেও সে মামলা তুলবে না, আরও দাবি করতে পারে, অনেক বেশি দাবি করতে পারে। আরেকটা তথ্য দিয়ে রাখি, কাফালা
চাকরি, এগুলোর ক্ষেত্রে আপনার ওটিপি কোড প্রয়োজন হয় না। ওটিপি কোড আপনার কাজগুলো আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে। যে আপনার কাছে তলব পাঠাচ্ছে, যে আপনাকে চাকরি দিবে, তার ক্ষেত্রে তারগুলো প্রয়োজন হবে, তার মোবাইলে মেসেজ আসবে। যেমন একেবারে সহজ করে বলি, আপনাকে কেউ কাফালা করতেছে, তো আপনার কুয়াতে আপনাকে তলব অ্যাকসেপ্ট করতে হবে, সেখানে আপনার কোড আপনি দিবেন। এখানে তো তার কোড বা সে আপনার কোড নিয়ে সেখানে কাজ করতে পারবে না। তার কাজ সে করবে তার মোবাইলের কোড দিয়ে, আপনার কাজ করবেন আপনার মোবাইলের কোড দিয়ে। তাই কোড, লেনদেন, নাফাতের অ্যাক্সেস, এই ধরনের কাজগুলো খুবই সতর্কতার সহিত করবেন, অন্যথায় ফেসে যাবেন। 10 বছর 15 বছরের ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসবে, দেশে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে, আর পরবর্তীতে দৌড়াদৌড়িতে এত বেশি পরিমাণ করতে হবে যেটা বলার বাহিরে। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা। বিনমিশাল সবসময় চেষ্টা করে এমন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে যেগুলো অন্যরা এত সহজে আপনাদেরকে দিবে না। আল্লাহ হাফেজ।